তারপরে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নেবেন কোথায় মাটি দেবেন। এই যে আগে কিন্তু এরকম বলা হয় নাই, মানে নির্ধারিত নাই যেই জায়গাতে মাটি দিবেন। এই জায়গাতে আয়েশার দিকে রাদিয়াল্লাহু আনহার ঘর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরা, যে হুজরা মুবারকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছিলেন। নবীরা যেই জায়গাতে ইন্তেকাল করেন সেই জায়গাতেই কি করা হয়, রোজা বানানো হয়। নবীরা সকল নবী যেই জায়গাতে নবীরা ইন্তেকাল করেন সেই জায়গাতেই দাফন করা হয়, সেটাই রোজা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবী ইন্তেকাল করছিলেন, যার কারণে সেখানেই কি করা হয়েছে, রোজা বানানো হয়েছে। তারপরে আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করছে, সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে নবীজির পাশেই কি করা হইব, দাফন করা হইব। নবীজির পাশে, এটা আগে কোনো সিদ্ধান্ত ছিল না, নতুন সিদ্ধান্ত। সাহাবায়ে কেরাম লাশ নিয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকালের সময় ঘুরে আসলো, তখন তিনটা ওসিয়ত করলেন। তিনটা ওসিয়ত। একটা ওসিয়ত হইল আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছেলে, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইল মেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই হলো নবীজির রোজা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত হলো, এক নম্বর হইলো আমার ইন্তেকালের পরে রাষ্ট্রীয় কোষাগারের যত সম্পদ আমার ঘরে আছে সবকে ভরবা, বের করিয়া